মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 6:30। রবিবার মানে হাউস ওয়াইফের প্রচুর কাজ। সবার কিন্তু রবিবারে ছুটি থাকে, কিন্তু হাউস ওয়াইফের কোনো ছুটি নেই। আর আমার অন্যান্য সপ্তাহের তুলনায় রবিবারে প্রচুর কাজকর্ম থাকে, সেহেতু আজকেও একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে সকালের বাসি কাজকর্মগুলো করে এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে আমি ঘরটাকে ক্লিন করব। কারণ আমি 2 মাস বাড়ি ছিলাম না, অতটা ফার্নিচারগুলোকে সরিয়ে ক্লিন করতে পারিনি। এমনিতে বাড়ি থাকলে আমি সপ্তাহে একটা দিন ঘরগুলোকে ক্লিন করি। তবে চলো, যেহেতু ঘর ক্লিন করব একটু তো সময় লাগবে, আর ভাবলাম সকালে ব্রেকফাস্টটা তৈরি করে নিই। কারণ বাড়িতে যেহেতু আমার বর আর আমার মা ভাই আছে, সেহেতু ওদেরকে তো ঠান্ডা রাখতে হবে। কারণ খাওয়া দাওয়া না করলে শরীর যেরকম ঠান্ডা থাকে না, মেজাজও কিন্তু অনেকটা গরম থাকে। সেহেতু বাড়ির পুরুষদের একটু ঠান্ডা করতেই সকাল সকাল একদমই সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি আর ওদেরকেও দিয়ে দেবো। তবে সকালের খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে কিছু বাসনপত্র জমেছিল, সেগুলো ধুয়ে দিয়েছি। আর বাইরে এত পরিমাণে রোদ্দুর উঠেছে, খালি পায়ে তো হাঁটাই যায় না। তবে কি করব বলো তো, বাইরের থেকে জিনিসগুলো মাজা ধোয়া তো করে ঘরে নিয়ে রেখে দিয়েছি। আর বালিশগুলো বাইরে রোদ্দুরে দিয়েছিলাম। আসলে চেয়ারের মধ্যে রোদ্দুরে দিলে চেয়ারগুলো এত গরম হয়ে যায়, কি আর বলবো। সে কারণে একটা বিছানা বিছিয়ে দিয়েছি আর সেখানে সমস্ত কিছু একদমই রোদ্দুর লাগাবো। মাঝে মধ্যে আমাদের ঘরে জিনিসগুলোকে একটু রোদ্দুর খাওয়ালে জিনিসগুলো যেরকম ভালো থাকে, অনেক সময় কি বলতো ভাইরাস থাকে, সেগুলোও কিন্তু চলে যায়। তো আমি সবসময় চেষ্টা করি কিছু কিছু জিনিস ওই যে সূর্যের তাপে একটু লাগাতে। তো প্রত্যেকটা রবিবারে চেষ্টা করি ঘরের জিনিসগুলোকে একটু রোদ খাওয়াতে। তবে আমি বাইরে সমস্তগুলো দিয়ে কিছু জামা কাপড়, বিছানার চাদর, সমস্ত কিছু বালিশের কভার, যেহেতু বরের কিছু ড্রেস, সমস্তটা আমি একসাথে ভিজিয়ে দিয়েছি। এদিকে চিরুনিগুলো এত পরিমাণে নোংরা হয়েছে, আসার পর ভাবছিলাম এগুলো পরিষ্কার করব করে আজকে বেশ অনেকটা দিন চলে গেছে জানো তো। বেশ নোংরা হলে চিরুনিগুলো দিয়ে মাথা আঁচড়াতেও না ভালো লাগে না। সেহেতু আমি কিন্তু এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আগে ভাবলাম কাঁচা ধোয়াগুলো কমপ্লিট করে নিই, তারপরে ঘরের কাজগুলো তো করব। কারণ যা পরিমাণে রোদ্দুর উঠেছে, সে কারণে সকাল সকাল সমস্ত জামা কাপড়গুলোকে কেচে, যা কাচার সমস্তগুলো কেচে আমি দেখো বাইরে দিয়ে দিয়েছি। সকাল সকাল কাঁচা ধোয়াগুলো হয়ে গেলেই তাড়াতাড়ি শুকিয়েও যায়। তবে কি বলতো, ঘরের ভিতরে বেশ পিঁপড়ে হয়েছে রান্নাঘরে জানো তো। সে কারণে ডালগুলো আর কিছু বাদাম আমল ছিল, সেগুলোকে রোদ দিচ্ছিলাম। যেহেতু বাড়ি ছিলাম না, আমার বর না ওগুলো আর খায়নি। এগুলোর মধ্যে এখন পিঁপড়ে ভাসা পেতে নিয়েছে। কালকেও রোদ দিয়েছি, আজকেও ভাবলাম রোদে দেব। কারণ আমি না থাকলে ঘরের অবস্থা কীরকম হয় সেটা শুধু আমিই জানি। তবে যাই হোক, রান্নাবান্না করব আজকে, একদমই সিম্পল রান্নাবান্না করব। যেহেতু এখন বেশি একটা বাজেনি, আর আজকে যেহেতু রবিবার, ভাবলাম একটু দেরি করে রান্না করব। জানো তো বন্ধুরা, আমার যেহেতু টিনের রান্নাঘর, রান্না করতে না ভীষণ কষ্ট হয়। যাদের টিনের রান্নাঘর আছে তারাই শুধু জানে এই যে গরমকালে কি যে কষ্ট। আমি ভাবি যারা টিনের ঘরে থাকে তাদের কীরকম কষ্ট হয়। কিছু করার নেই, করতে তো হবে। তো ভাবলাম আমি রান্না একটু পরে করব। আর মারও না আমার শরীরটা ভালো নেই। কালকে মায়ের জ্বর উঠেছে, সাথে কিন্তু লুজ মোশন। সেহেতু মাকে চিড়ে আর কলা দিয়েছি ওটা খাওয়ার জন্য। বারবার বলছে আমি খাবো না। যদি মার শরীরটা ভালো থাকতো তাহলে মা কিন্তু কাটাকুটি সমস্তটা করে নিত। তবে যাই হোক, আমি ওই সমস্ত কাজগুলো একটু পরে করব। আর ভাবলাম যে ঘরটাকে ক্লিন করে নিই। এদিকে বরের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের উপরে ভালো করে ওয়ালগুলো ঝেড়ে নিয়েছি। যেহেতু আমার ঘরে একদমই ঝুল হয় না,
তাও কিন্তু আমি লম্বা একটা ঝাড়ু রাখি, তো সেগুলো দিয়ে ওয়ালগুলোকে ভালো করে ঝেড়ে নিই। আমাদের ঘরে ওয়ালগুলোর মধ্যেও কিন্তু প্রচুর ধুলো বসে, সে ধুলোগুলো আমরা দেখতে পাই না যেহেতু একদমই সাদা, সে কারণে। তবে জানো তো, ফার্নিচারের মধ্যে ধুলো বসলে একটা সাদা আস্তরণ পড়ে থাকে, সেগুলো কিন্তু দেখতে ভীষণই বাজে লাগে। প্রত্যেক দিন আমরা কিন্তু ঘরের ওয়ালগুলো ঝাড়তে পারি না, কারণ ঝাড়া সম্ভব না, কিন্তু যখনই আমি একটু ধুলো ময়লা দেখি তখনই ঝেড়ে নিই। তবে প্রত্যেকটা সপ্তাহে আমি চেষ্টা করি আমার ঘরটাকে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে। সেম আজকেও কিন্তু রবিবারে যেহেতু হাতে সময় আছে, রান্নাবান্না একটু দেরি করে করলেও আমার কোনো অসুবিধা নেই, সেহেতু ঘরের কাজে লেগে পড়েছি। তবে প্রত্যেকটা সপ্তাহ তো আর ঘরের জিনিসগুলোকে নাড়িয়ে নাড়িয়ে পরিষ্কার করা সম্ভব নয়। যখনই দেখি একটু নোংরা টোংরা হয়ে যায় তখনই কিন্তু পরিষ্কার করি। আর আমি যেহেতু বাড়ি থেকে এসে সোফাগুলোকে সরিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেহেতু দেখো একদমই নোংরা হয়নি। আসলে কি বলতো, মাঝে মধ্যে এগুলোকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করলে বেশ জায়গাটা পরিষ্কার থাকে। তবে সব সময় তো ফার্নিচারগুলোকে নাড়ানো যায় না, প্রচণ্ড ভারী। তাও কিন্তু আমি অনেকটা কষ্ট করে করে এই জিনিসগুলোকে সরিয়ে নিই। আর কি বলতো, তেলাপোকা এত হয়েছে আমার ঘরে, এগুলোকে সমস্ত কিছু কেটে কেটে নিচ্ছিল। তবে জানো তো, আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার ভীষণই শখের, সেহেতু আমার নিজের থেকেও কিন্তু এই জিনিসগুলোকে অনেকটা পরিমাণে যত্ন করি। আর সবসময় কিন্তু একটু যদি ক্ষতি হয় আমার ভীষণই খারাপ লাগে। এই যে পেছনের জায়গাটা একটু খেয়ে নিয়েছে তেলাপোকা নাকি জানি না, তবে কি জানো তো, এখন ভালো করে এটাকে মুছে মুছে নিচ্ছিলাম। কিন্তু আমাদের ঘরে ইঁদুর নেই, ইঁদুর যদি একবার ঢুকে না, সে সমস্ত কিছু কেটে ফেলবে। আর আমি যেহেতু পাখাটা বন্ধ করে কাজ করছিলাম, আমি আর আমার বর ভীষণ পরিমাণে একদমই ঘেমে গেছি। ওই যে বর মাঝে মধ্যে আমার ক্যামেরাটা ধরে দেয়, প্লাস এই যে একটু জিনিসগুলো যখন ভারী তখন ও কিন্তু একটু হেল্প করে দেয়। তবে এই সমস্ত কাজগুলো ও একদমই করে না। ওই যে আমি যখন বাড়িতে থাকি তখন একটু একটু বলে বলে করানোর চেষ্টা করি। তবে এই যে সোফাটাকে পুরোটা ওপেন করে নিয়েছি আর সমস্ত জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ সবসময় তো এই যে ভিতরে জায়গাগুলো পরিষ্কার করতে পারি না। আর আমার প্রত্যেকটা ফার্নিচারের মধ্যে এত সুন্দর সুন্দর বক্স সিস্টেম করা আছে, জানো তো, সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রাখতে পারি, বেশ ভালো লাগে। তবে এগুলোর মধ্যে বেশি কিছু রাখিনি, টুকিটাকি যে জিনিসগুলো একদমই দরকার নেই সেগুলো কিন্তু এখানে রেখেছিলাম। তো বরকে দেখাচ্ছি কিছু কিছু জিনিস মানে প্রয়োজনীয়, যখন ঘরের কাজ টাজ করাতে এই জিনিসগুলো লাগবে। তো আর কিছু বই ডায়েরি এ সমস্তগুলো আমি এখানে রেখে দিয়েছি। তবে আমরা যেরকম ঘরের ভেতরটা পরিষ্কার রাখতে চাই, আর ফার্নিচারের কিন্তু এরকম ভেতরটাও কিন্তু পরিষ্কার রাখলে দেখতে বেশ ভালো হয় আর জিনিসটা অনেকটা ভালো থাকে। তো সবসময় চেষ্টা করি এই যে এভাবে সমস্ত কাজগুলোকে করতে। আমার মেন ঘরের এই যে খাটের নিচটা আর সোফাটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে, কারণ আমি খাটের বক্সটা পরিষ্কার করেছিলাম, তখন ক্যামেরাটা অন করতে আমি একদমই ভুলে গেছি। তবে যাই হোক, ওটা আমি পরিষ্কার করেছি প্রথমে। আর এখন খাটের নিচটা ভালো করে লম্বা একটা ঝাড়ু দিয়ে আমি যতটুকু পারি ততটুকু কিন্তু প্রত্যেকটা দিন পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। দেখবে আমরা ঘরে হাত দিলে তখন কিন্তু ধুলোগুলো ওই যে নিচে চলে যায়, তখন সবসময় কিন্তু এগুলোকে নিয়ে আসাও সম্ভব হয় না। তবে আমি চেষ্টা করি যতটুকু পারা যায় ততটুকু কিন্তু পরিষ্কার রাখতে। আর আমার এই যে পছন্দের একটা জায়গা টিভি ক্যাবিনেটটা, এটার মধ্যেও কিন্তু প্রচুর ধুলো আসে, যেহেতু একদমই ওপেন, আমার ঘরে বারান্দা নেই, সেহেতু এটা কিন্তু প্রত্যেকটা দিন মুছতে হয়। ঘরের কাজ করছিলাম, এদিকে আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। তবে জানো তো, আজকে যেহেতু সিম্পল রান্না বান্না করছিলাম, তো আমার ভাইকে বলেছি তুই একটু মাংসটা রান্না করিস। তবে আমিও কিন্তু বারবার রান্না করে যাচ্ছি, কারণ ও তো একা হাতে সমস্ত কিছু করতে পারবে না, জাস্ট নাড়াচাড়া এই সমস্ত কিছু তো করতে পারবে, সেহেতু বারবার এই যে অন্য তরকারিগুলো সেগুলো কিন্তু রান্না করছিলাম। তবে যাই হোক, কাজ করতে করতে ওই দিকটাও কিন্তু সামলাচ্ছিলাম। বাইরে তো প্রচণ্ড রোদ্দুর, কিন্তু রোদ্দুরের মধ্যে কাজ করতে ভীষণই অসুবিধা হয়। আর কি বলতো, ঘর পরিষ্কার করতে গেলে পাখাটা চালিয়ে যদি ঘরটা পরিষ্কার করি, ঘরটা কিন্তু বেশ নোংরা হয়ে যায়। তবে এদিকে আমি ঘরটাকে ভালো করে
পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর বাইরের থেকে ম্যাট্রেসটা দেখেছিলে কতটা বাড়ি মারাতে কতগুলো ধুলো বেরিয়েছে। যত বাড়ি মারি কিনা কেন প্রচুর ধুলো বেরোয়, তো কি আর করবো, আমি কিন্তু মাঝে মধ্যে রোদ্দুরটা দিই, তাতে বেশ ভালো। আর আজকে একটা নতুন বিছানার চাদর পেতেছিলাম, আর আমার হোয়াইট কালারের এত ভালো লাগে বিছানার চাদর, কিন্তু আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে সেই কারণে এই যে হোয়াইট কালারের বিছানাগুলো একদমই পাতি না। তবে আজকে পাততে ইচ্ছে হয়েছিল, কারণ ওই বিছানা চাদরটা না একদমই খারাপ হয়ে গেছে। তবে এবার আরও কয়েকটা বিছানা চাদর নেব, কিন্তু একটু হোয়াইট কালারের মধ্যে নেব, কারণ হোয়াইট কালারের বিছানা চাদর আমার এত ভালো লাগে কি বলবো। তবে এটা কিন্তু পুরোপুরি হোয়াইট না, একটু পিঙ্কও আছে, দেখতে বেশ ভালো লাগবে। আমি যেহেতু সমস্ত কিছু আজকে কাঁচা ধোয়া করেছিলাম, তো আমার বিছানার চাদরগুলো এখন তো বাইরে, তো সাথে কিন্তু সোফার যে কাভারগুলো সেগুলো কিন্তু কেচে দিয়েছি। আর সোফার কাভারগুলো ভীষণ ভারী, আজকে শুকাতে অনেকটা দেরি হয়ে যাবে, তো বিছানার চাদর একটা পেতে দিয়েছি। আর এগুলো কিন্তু সিঙ্গেল বিছানা চাদর, এগুলো কিন্তু সোফার মধ্যে বেশ সুন্দর হয়ে যায় জানো তো, আর দেখতেও বেশ ভালো লাগে। তবে আমি একটা সাইড করে পরিষ্কার করে আর একটা সাইড গোছাচ্ছিলাম, কারণ ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম, কারণ এখন 11:30টার উপরে বেজে গেছে। আর কি বলতো, যেহেতু বাচ্চা কাচ্চা বাড়িতে আছে ওদেরকে তো খাওয়াতে হবে, তাই না, সেহেতু ঘরের কাজের সাথে আমাকে কিন্তু বাইরের কাজগুলোও করতে হয়। আমাদের মতো গৃহিণীরা যারা আছে আমাদের মাথার মধ্যে কিন্তু হাজার রকমের টেনশান থাকে, চিন্তা থাকে, সবাইকে টাইমের মধ্যে খাওয়ানোটা অনেকটা ব্যাপার। তো সেহেতু আমি সংসারে যতই কাজকর্ম করি না কেন নিজে একটু দেরি করে সমস্ত কিছু করব, তাতে ভালো, কিন্তু সবাইকে আগে খুশি করার চেষ্টা করি। তবে জানো তো, রবিবারে তো প্রচুর কাজ, বাইরের কাজ, যা পরিমাণে রোদ্দুর পড়ছে বাইরে কাজ করা না ভীষণ কষ্টদায়ক হয়ে যায়। তবে ঘরের কাজগুলো করতেও না ভীষণ অসুবিধা হয়, কিছু করার নেই, করতে তো হবে। সারাদিন বসে শুয়ে থাকলে তো হবে না, আমরা যদি বাড়িঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। তবে ওই ঘরটা ভালো করে গুছিয়ে ক্লিন করে কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে চলে এসেছি এই ঘরে। তবে এখন সবাই বারান্দার মধ্যে আছে, তো ভাবলাম চলো এই ঘরটাকেও গুছিয়ে নিই। মা গেছে চান করতে, আর আমার ভাই ওই যে মাংসটা এখনও রান্না করছিল। আমি রান্না করলে এতক্ষণে হয়ে যেত, ও আস্তে আস্তে রান্নাটা করছিল। তবে জানি না আজকে খেতে কেমন লাগবে, তবে যাই হোক, ও যেহেতু মাংসটা রান্না করছে আমার ভীষণই সুবিধা হয়েছে। তবে ও ওর মতন কাজগুলো করুক, আর আমি কিন্তু এই ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি। ঘরগুলো সকালবেলা তেমন করে আজকে গোছাইনি, সকাল থেকে এতটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি এই ঘরটাতে, ভীষণ বাজে অবস্থা। তবে এখন সমস্ত কিছু জায়গাতে রেখে দিচ্ছিলাম, আর চেয়ারগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। তবে দেখবে ঘরের সমস্ত জিনিসগুলো একটু জায়গাতে থাকলে দেখতেও ভীষণ ভালো লাগে। তবে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভীষণই পছন্দ করি। মা সবসময় বলে থাকে যে প্রত্যেকটা দিন পরিষ্কার করার কি দরকার। তো দেখো, পরিষ্কার করে রাখলে জিনিসটা যেরকম দেখতে সুন্দর লাগে, আর আমাদের কিন্তু বেশি একটা পরিশ্রম লাগে না। আর আমরা যদি একটা কাজকে যদি আমরা মাসের পর মাস জমিয়ে রাখি, সে কাজটা করতে অনেকটা পরিশ্রম হয়। তাই আমি মনে করি ডেইলি কাজগুলো করতে না পারলেও সপ্তাহে একটা দিন কিন্তু চেষ্টা করবে ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখতে, তাহলে দেখবে আলাদা একটা শান্তিও অনুভব হয়। সারাদিন কাজকর্ম করার পর আমরা কিন্তু নিজের এই যে ছোট্ট সংসারের এই যে এখানে এসে ঘুমাই, বসি, সারাদিনটা কাটাই, তবে এই ঘরটা যদি পরিষ্কার থাকে তাহলে দেখতেও বেশ ভালো লাগে। আমিও এই ঘরের জিনিসগুলোকে প্রত্যেকটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তবে কি বলতো, ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলে ঘরটা মুছতেও বেশিক্ষণ সময় লাগে না। তবে আমি সবসময় চেষ্টা করি ঘরেরটা ঝাড় দেওয়ার সময় ভালো করে 4-5টা ঝাড় দিতে। তবে একটু একটু হাওয়ার কারণে পেছনে বারবার চলে যাচ্ছিল, সেহেতু আমাকে বারবার ঘরগুলোকে ঝাড় দিতে হয়। তবে ভালো করে ঝাড় দেওয়া তো হয়ে গেছে, এখন বারান্দাতে সমস্ত কিছু জমিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, বাসনপত্র মাজা ধোয়া সমস্তটা হয়ে গেছে, কারণ দুটো রুমকে পরিষ্কার করে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করি, আর তার আগে সমস্ত কিছু কিন্তু বারান্দাতে জমিয়ে রাখি। এখন সমস্ত কিছু ভালো করে ঝাড় দিয়ে নেব, তারপরে ডাস্টবিনের যে বালতিটা আছে ওটার মধ্যে সমস্ত প্লাস্টিকগুলো রেখে দেব। তবে জানো তো, একটু হিসাব করে বুদ্ধি করে যদি কাজগুলো করি তাহলে কিন্তু টাইমের মধ্যে আমরা সমস্ত কিছু করতে পারি। তবে এই গরমের মধ্যে কাজকর্ম করতে ভীষণই
অসুবিধা হয়, একটু যে বসে থাকবো সেটা কখনোই হয় না। আর রবিবারে কিন্তু আমার ভীষণই কাজের চাপ থাকে জানো তো, অনেক কাজ বলতে অনেক কাজ। তবে যাই হোক, এদিকে দেখো আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি বারান্দাটা, আর বারান্দাটার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে। তবে কিছু করার নেই, সমস্ত কিছুর মধ্যে নিজেকে মানিয়ে নেওয়ারও চেষ্টা করি। ঘরটা আমরা যেরকমই হোক না কেন, ঘরটা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা হলো মেন। আর এখন কিন্তু দুটো রুম ভালো করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এখন কিন্তু ঘরটাকে মুছে নেব। তবে সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর যদি ঘরটাকে ভালো করে মুছে নিতে পারি, তাহলে মনে হয় যে এই যে ঘরের কাজটা কমপ্লিট হয়েছে। তবে আমি যেহেতু ভালো করে ঘরগুলোকে ঝাড় দিয়ে দিই, আর আমার ঘর মুছতে বেশিক্ষণ সময়ও লাগে না, বারবার জল পাল্টানোর কোনো ব্যাপার থাকে না, তাড়াহুড়ো করে ঘরগুলোকে মুছেও নিতে পারি। আর এখন ঘরটাকেও ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছিলাম। এদিকে ছেলেকে খাওয়ানো দাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছিলো। কি বলতো, ওই যে ঘরটারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম, 12:30 বেজে গেছে, তো ছেলেকে খাইয়ে দিয়েছি। ও কিন্তু খাওয়া দাওয়া করে এখন বসে আছে, তো ভাবলাম চলো ওকে এখন ঘুম পাড়াবে ওর বাবা। তার আগে আমি কিন্তু ঘরগুলোকে যে গুছিয়েছি এত সুন্দর করে আর পরিষ্কার পরিচ্ছন্ন করে, তোমাদেরকেও তো শেয়ার করতে হবে। এই যে আমার ঘরটা সবসময় এরকমই গোছানো থাকে। তবে জানো তো, আমার গোছানো সংসার ভীষণ ভালো লাগে। এই যে শত কাজকর্ম করার পর যখন আমরা ঘরের মধ্যে আসি, এরকম সুন্দর পরিপাটি থাকলে কার না ভালো লাগে। তবে এই যে এই ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি, আর কি বলো, এখন দেখতে কতটা ভালো লাগে। পরিপাটি আমি নিজে না থাকলে কি হবে, কিন্তু ঘরগুলোকে সবসময় পরিপাটি রাখার চেষ্টা করি। আর আমার ছোট্ট ওয়ার্ডরোবের উপরটা এভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখি, আমার দেখতেও বেশ ভালো লাগে। তবে চলো বন্ধুরা, আজকের না রান্নাবান্না একদমই সিম্পল করেছিলাম। ওই যে ডাল আর কি বলো তো, ঢেঁড়স সিদ্ধ আর চিকেন, এটা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা করব। তবে চলো, আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাই পরিবারকে নিয়ে। সবাইকে টাটা।